জিলহজ মাসের 1 তারিখ থেকে এবং 10 তারিখ পর্যন্ত এবং 13 তারিখ পর্যন্ত যে কিছু আমল রয়েছে, যে আমল অন্যান্য দিন অন্যান্য রাতের চাইতে সর্বশ্রেষ্ঠ আমল এবং ইবাদত, তা নিয়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয় মাস হলো পবিত্র মাস। আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় মাস হলো পবিত্র মাস। আর পবিত্র মাসসমূহের মধ্যে সর্বাধিক পছন্দনীয় মাস হলো জিলহজ মাস। পবিত্র মাসের ভিতরে সবচেয়ে পছন্দনীয় মাস হলো কোন মাস? জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, জিলহজের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। এই দিনগুলোর ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসের কসম করেন যে জিনিসটা গুরুত্বপূর্ণ, দামি। যেই জিনিসের আল্লাহ কসম করেন সে জিনিস কি? দামি। এর ভিতরে রহস্য আছে, অনেক দামি। এই দিনগুলোকে আমরা যদি মূল্যায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুর কসম করেছেন। রাতের কসম, দিনের কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম, মানুষের রুহের, আত্মার, নফসের কসম, যেগুলো দামি সৃষ্টি, যেগুলো গুরুত্বপূর্ণ, সময়ের কসম, এগুলো কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্যাদি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরি, জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম, ওয়া লায়ালিন আশরি, জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম, ওয়া শাফঈ ওয়াল ওয়াতরি, জোর এবং বেজোরের কসম। জোর এবং বেজোর দুটোরই কি করেছেন? কসম করেছেন। তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম শুরু করেছেন ফজরের কসম। তাহলে ফজরের সালাত খুব দামি, কিন্তু আমরা ফজরের সালাতের বিষয়ে আমাদের বেশি অলসতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সালাতের ফজরের কসম করেছেন, সকালের কসম। হাদিসের ভিতরে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবী পরিচালনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালে। তাহলে সকালে সারা পৃথিবী আল্লাহ পরিচালনা করেন, এবং সকালেই এবং যে যে কাজে যে যে ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, যে দায়িত্ব দিয়ে, সেই দায়িত্বর ফেরেশতা সকালে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দেন, তোমার এই কাজ, তোমার এই কাজ। তাহলে সকালে আল্লাহ কি করে দেন? পরিবর্তন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফজরের কসম করে বলছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরিন, 10 রাতের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রাতের কসম করেছেন। দেখবেন, এখন দেখবেন রাত ছোট, দিন বড়। তার মানে কি? রাতের কিছু অংশ দিনের ভিতরে ঢুকেছে, আবার এক সময় আসবে দিনের কিছু অংশ কোন জায়গায় ঢুকবে? রাতের ভিতরে ঢুকবে। কে করে? পৃথিবীর এমন কেউ আছে কোনো বিজ্ঞান পারবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বলেছেন, কসম করে বলেছেন, কেউ পারে না। এমন এমন দেশ আছে যেই দেশে এখন রাত। কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ পারে? এত কিছু নিদর্শন দেখার পরেও সে আল্লাহর সাথে রোজ আমরা প্রত্যেক দিনই আল্লাহর সাথে অত্যাচার করে যাচ্ছি না?
জুলুম নির্যাতন অত্যাচার আমরা ভরপুর হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফজরের কসম করে বলছে, যার ফজর ছুটে গেল তার পুরো দিন বরবাদ হয়ে গেল। যার ফজর ছুটে গেল তার সারাদিন সব কল্যাণ থেকে সে মাহরুম হয়ে গেল। ব্যতিক্রম একটা সময় ফজরের সময়। আল্লাহ আবার বলেছেন ওয়াল আসর, আসরের কসম। সহিহ বুখারীতে এসেছে যে আসরের সালাত যারা ছুটে গেল, ইচ্ছাকৃত করে, অলসতা করে, একঘেয়েমি করে, গাফলতির সাথে তার অতীতের সব আমল নষ্ট হয়ে যায়। অথচ গুরুত্বপূর্ণ, কারণ আসরের টাইমে দিনের ফেরেশতা আকাশে উঠে যায়, রাতের ফেরেশতা দিনে আসরের টাইমে চলে আসে, চেঞ্জ হয়ে যায়। এই দুই টাইমেই ফেরেশতা পরিবর্তন হয়ে যায়। অথচ এই দুই টাইমে আমাদের কি অলসতা। আসরের টাইমে দেখবেন কাউকে দেখবেন বাজারে, কারো দেখবেন রাস্তায়, কাউকে দেখবেন ঘুমাই, এইভাবে তার রাত দিন কাটতেছে। অথচ দুই টাইমের সালাত, দুই টাইমের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই ঠান্ডার সময়ের সালাত যে ব্যক্তি ঠিক রাখবে, অর্থাৎ আসরের সালাত এবং ফজরের সালাত যারা ঠিক থাকবে, সেই ব্যক্তি, অপর হাদিস এসেছে লা ইয়ালিজান নারা, সে কখনো জাহান্নামে যাবে না। এই হাদিসে বলছে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই টাইমের ঠান্ডার সালাতকে হেফাজত করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মুসলিমের হাদিস এসেছে লা ইয়ালিজান নারা আহাদুন ক্বাবলা তুলিশ শামসি ক্বাবলা গুরুবিহা, সূর্য উদিত হওয়ার আগে যে সালাত, কোনটা? ফজরের সালাত। সূর্য অস্ত যাওয়ার আগে কোন সালাত? আসরের সালাত। এই দুই টাইমের সালাত যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর নবী বলছেন কখনোই সেই জাহান্নামে যাবে না। অথচ এই দুই টাইমে আমাদের অলসতা বেশি। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিসের আলোচনা যদি আমরা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, আল্লাহর পক্ষ থেকে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নাযিল করেছেন, সেই কথাগুলো যদি আপনি হুবহু সেভাবে সঠিকভাবে বলেন, তাহলে আমাদের অনেক কষ্ট হবে। কষ্ট হওয়ারই কথা, কারণ হক তিতে, কিন্তু যে মেনে নিতে পারবে তাকে লাগবে মিঠা। কথা বলছেন, হক তিতে, যে মেনে নিতে পারবে তাকে, তার কাছে কি লাগবে? মিঠা। আর যে পারবে না তাকে তিতেই লাগবে। এটি বাস্তব। আপনি আজই বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, ওই জগতের প্রতিপালক আপনি, আমি আপনার কাছে, আপনার বিধানের কাছে আমি আত্মসমর্পণ করলাম। আপনি বলেন হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনার বিধানের কাছে, আপনার কাছে আমি মাথা নত করলাম, আমি আত্মসমর্পণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার উপরে যা কিছু নাযিল করেছি, যা কিছু আপনার নিয়ম নীতি দিয়েছে, আমার বান্দার জন্য আমি আল্লাহ সহজ করে দেব। যদি আপনি এই কথা বলতে পারেন যে আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আপনার বিধানের কাছে আত্মসমর্পণ করলাম, কার কাছে? তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ফজরের সালাত কঠিন হবে না, আসরের সালাত কঠিন হবে না, হালাল খাওয়া কঠিন হবে না, যাবতীয় যা নিয়ম নীতি রয়েছে সবগুলো আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সহজ কে করবে? আল্লাহ করবে। যদি মেনে নিতে পারেন তাহলে আপনার জন্য সহজ, আর যদি না পারেন তাহলে কি? তাহলে কঠিন হবে। আল্লাহ তোমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে ফজরের কসম, আল্লাহ বলছেন ফজরের কসম করে আমি বলছি, ফজরের সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। সকাল ফজরের সালাত থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত পৃথিবীর জমিনে যে বিদ্বান পরকালের জন্য শান্তি চেয়েছে, যে বিদ্বান পরকালের সুখ চেয়েছে, যে বিদ্বান জান্নাত চেয়েছে, যে বিদ্বান আল্লাহর সন্তুষ্টি চেয়েছে,
সেই বিদ্যানী ফজর থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত শুধু ইবাদতের ভিতরে লেগেছিলেন। বহু বিদ্যান তাদের জীবনে পড়ে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল ফজর থেকে শুরু করে 10টা পর্যন্ত এই সময়টা বরকতের সময়। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার এই উম্মতের জন্য আল্লাহ বরকতকে ঢেলে দেন, যে যা লুটে নিতে পারে। বহু বিদ্বান বলেছে যে সকাল থেকে শুরু করে 10টা পর্যন্ত যেদিন আমি আল্লাহকে স্মরণ না করতাম, জিকির না করতাম, সেদিন আমি সারাদিনে যত পোলাও বিরিয়ানি যা কিছু খেয়েছি আমার তৃপ্তি হয় নাই। কথা বুঝেন? সকালের নাস্তা ছিল আমার সকলের জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল। তা আমাদের সকালের নাস্তা হয় ঘুমের মাধ্যমে। কথা আছে না? ঘুমাবেন, তাহলে ঘুমাবেন নিষেধ করছি না। 8টার পরে থেকে ঘুমাবেন। 8টার পরে যদি বিশেষ জরুরি হয়, ঘুমের প্রয়োজন হয়, তাহলে সকাল 8টা বা 7টার দিকে আপনি ঘুমাতে পারেন। বাকি এক সময়, এখন তো সূর্য উঠতেছে আপনার 5টা 11-তে, সূর্য উদিত হচ্ছে 5টা 11-তে, তাহলে আপনি 6টা 7টা 2 ঘন্টা আপনি আল্লাহকে ডাকলেন, আর 2 ঘন্টা 1 ঘন্টা আপনি ঘুমালেন। এই চোখকে যত আপনি ঘুমানোর জন্য অভ্যাস করবেন, চোখ তত ঘুমাবে। শরীরকে যত বেশি অলসতা করবেন, শরীর তত বেশি ছেড়ে দেবে। এটাই বাস্তব। এই জীবনে আপনারা দেখবেন, এই পৃথিবীর জীবনে বহু মানুষ আছে তাদের ঘুম 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা ঘুম পারে কিনা, তাদের একটা অভ্যাস হয়ে গেছে। কথা বুঝলেন? ইমাম বুখারী সহিহ বুখারী যে লিখেছে, তার জীবনে আপনি পড়ে দেখেন 20 বছর যাবৎ তিনি কাঁচা রুটি খেয়ে থাকছে, কাঁচা আটা। রুটি রেডি করতে দেরি হবে, আপনার আগুন ধরাতে হবে, সেটা আবার জাল দিতে হবে, সেটা আবার আপনাকে ভাজতে হবে, তারপর আমাকে রেডি করতে হবে। তো এটা দেরি হয়ে যাবে, সময়ের কারণে তারা কিরম দাম দিয়েছে। 20 বছর যাবৎ তারা কাঁচা আটা খেয়ে থেকেছে। সে বলছে যে দিন যখন পার হতেন, রাত যখন চলে আসতেন, আমি চাঁদের আলোতে সহিহুল বুখারী লিখেছি। চেরাগ ছিল না। এখন যে সবকিছু আপনার জন্য লুজ করে দেওয়া হয়েছে, এরপরও আপনি ইবাদত করতে পারেন না। তার অবদান সে লিখে দেখেছে। সেই সহিহুল বুখারী সারা পৃথিবীতে চলে, সেই কবরে থেকে নেকিগুলো পাচ্ছে। এটিকে সহজ মনে করেন আপনি? বড় একটা ইবাদত তার জন্য। সে শুয়ে থেকে পাবে, কিয়ামত পর্যন্ত পাবে। অল্প সময়ে তিনি অনেক কিছু করে গেছেন। আদাবুল মুফরাদ তার লেখা। যে আমি তাদের বিষয়ে বলতে চাচ্ছি না, আপনি সময়কে মূল্যায়ন করার চেষ্টা করেন। ফজরের সালাত, ফজরের সময় খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু বলছেন ওয়ালায়ালিন আশর, আশরিন। আল্লাহ সুবহানাহু বলছেন 10 রাতের শপথ। এই 10 রাতের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ এই 10 রাত। কোন 10 রাত? জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু বললেন সূরাতুল ফজর 89 নম্বর সূরার 1, 2, 3 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। আল্লাহ সুবহানাহু বলছেন, এবারে শুনুন। সহিহ বুখারী হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني العشرة قالوا يا رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে জিলহজ মাসের 10 দিনের, এখানে হাদিসের ভিতরে দিন উল্লেখ করা আছে, আর কোরআনে রাত এবং জোর বেজোরের কথা উল্লেখ করা আছে। তা আল্লাহ সুবহানাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জিলহজ মাসের 10 দিনের সৎ কাজের চাইতে অধিক পছন্দনীয় সৎ কাজ আর নেই। জিলহজ মাসের 1 থেকে 10 দিন
এই 10 দিনে 10 রাত যত ইবাদত করবেন, এই 10 দিনের ইবাদতের চাইতে পৃথিবীর জমিনে যত দিন আসতেছে, এই 10 দিনের চাইতে অন্য কোনো দিনের আমল শ্রেষ্ঠ নয়। এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, শ্রেষ্ঠ ইবাদত। সাহাবীগণ বললেন, যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদও কি নয়? জিহাদও কি শ্রেষ্ঠ নয়? দেখেন তারা কোন জায়গায় হাত দিয়েছে। কারণ সেই মুসলিমে এসেছে যে তরলের নিচে তোমার জান্নাত। কার নিচে জান্নাত? তরলের নিচে জান্নাত। যে তরল দিয়ে আপনি যুদ্ধ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই তরলের নিচে তোমার জান্নাত। এরপরও আল্লাহর নবী বলছেন, যখন সাহাবীরা বললেন জিহাদও কি নয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর পথে জিহাদও নয়। এই 10 দিনের চাইতে জিহাদ উত্তম নয়। এই 10 দিনের ইবাদতই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যখন এই কথা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা ভেঙে দিলেন। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে কিন্তু যে ব্যক্তি তার জান মাল সমূহ আল্লাহর পথে, জান এবং মাল আল্লাহর পথে বের হয়ে তার কোনো কিছু নিয়ে আর সে ফিরে আসতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়েছে, কি নিয়ে? জান এবং মাল নিয়ে, সেটা নিয়ে সে ফিরে আসতে পারে নাই, সে জিহাদ করে শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। কথা বলছেন? তার মর্যাদা অনেক, কিন্তু যে যায় নাই, সে বেরই হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিহাদের চাইতে উত্তম। তবে যে বের হয়ে গেছে, জীবন নিয়ে ফিরে আসতে পারে নাই, সে চলে গিয়েছে, তার কথা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, অথচ এই 10 দিন কিছু মানুষের অলসতায় কাটবে, কিছু মানুষের কেনাকাটায় কাটবে, কিছু মানুষের মার্কেট করতে সময় চলে যাবে, আর কিছু মানুষের দেখবেন বিজনেস করতে ব্যস্ত, বেচাকেনা নিয়ে ব্যস্ত। সবার তকদিরে আসবে না এটা, আর সবার দ্বারা আল্লাহ করাবে না। আল্লাহ যাকে চাইবে সে ব্যক্তি করতে পারবে। যে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তি জান্নাতি আমল করবে। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। সহিহ দারিমিতে পাবেন আপনি 1774 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের যে হাদিসটা আমি বললাম এটা সহিহ বুখারীতে পাবেন 69 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ দারিমিতে পাবেন 1774 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল ওয়ালা আ'যামা আজরান মিন খাইরিন তা'মালুহু ফি 10 আদহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সমস্ত আমল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, যেই সমস্ত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহকে রাজি খুশি করানো যায়, সেই সমস্ত ইবাদতের ভিতরে সর্বোত্তম মর্যাদা লাভ করা যায় যেই ইবাদত করে, যেই দিনের ইবাদত করে, সেই দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। তার অনুরূপ যে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, সে ইবাদত কোন দিনের ইবাদত? জিলহজ মাসের 10 দিনের ইবাদত। যে ইবাদত করলে আল্লাহকে কি করা যায়? সন্তুষ্ট করে যায়। আল্লাহ যদি আপনার সন্তুষ্ট হয়ে যায়, তা আপনি কি জান্নাত ঠেকানোর জন্য কেউ নেই পৃথিবীর জমিন আসমানের নিচে, জমিনের নিচে। কথা বুঝেন? জান্নাতে আপনি যাবেন, আর আল্লাহ যদি আপনার উপর রাগান্বিত হয়, জান্নাতে নিয়ে যাওয়ার আপনার কেউ নেই। কেউ আছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন ইবাদতের প্রয়োজন? এই জিলহজ মাসের শেষের 10 দিনের পর ইবাদতের প্রয়োজন আপনাকে করতে হবে। 1 নাম্বার, এবার আসেন কিছু আমলের কথা আমি আবার বলবো, যে এটা কিছুক্ষণ আপনি ধরেন কিছু হাদিস দিয়ে ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। 1 নম্বর হচ্ছে, 1 নম্বর পয়েন্ট, সর্বশ্রেষ্ঠ দিন কোন দিন?
জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বশ্রেষ্ঠ দিন। জিলহজের প্রথম 10 দিন পৃথিবীর সকল দিনের অপেক্ষা শ্রেষ্ঠ দিন। পৃথিবীর যতগুলো দিন আছে সব দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ দিন কোনগুলো? জিলহজ মাসের প্রথম 10 দিন। হাদিসে এসেছে, সহিহুল জামেতে পাবেন 1133 নম্বর হাদিস। জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি। দুনিয়ার দিন সমূহের মধ্যে জিলহজের প্রথম 10 দিন সর্বোত্তম দিন। দুনিয়ার মধ্যে যতগুলো দিন আছে 365 দিন বলেন, 360 দিন বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মধ্যে যতগুলো দিন আছে সর্বশ্রেষ্ঠ দিন, উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহর কাছে এত প্রিয়। অতএব এই 10 দিন অবহেলা, অলসতা কিংবা দুনিয়াবি ব্যস্ততার অজুহাতে অতিবাহিত করা উচিত নয় আমাদের। কথা বুঝুন, ব্যস্ততা দেখায় না, আপনি অবহেলা করে এই দিনগুলো আপনি পাবেন না। এখন দুটো কথা বলবো আমি আপনাকে। যার জীবনে যত সেজদা বেশি আছে আর যার জীবনে সেজদা কম আছে, যারা বেশি আসে সে জান্নাতে আগে যাবে, পরকালে তার মর্যাদা বেশি হবে। কথা বুঝুন, যার জীবনে যত বেশি জামাতের সাথে সালাত আদায় করতে পেরেছে তার মর্যাদা কিয়ামতের দিনে তত বেশি হবে। যে জামাতে সালাত আদায় করতে পারে নাই সে তার মর্যাদা সে নিচে পড়ে থাকবে। কথা বুঝুন, কারণ আসরের সালাতে জামাতে যদি উপস্থিত হতে পারেন তাহলে সহিহ বুখারীতে এসেছে 25 গুণ 27 গুণ বেশি নেকি পাবেন। বাসায় সালাত করলে 1 গুণ পাবেন, 1 গুণ। তাহলে কোনটা বেশি? কথা কোনটা বেশি? জামাতের বেশি গুণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সে বাসা থেকে বের হবে, যতক্ষণ সে রাস্তায় রয়েছে ততক্ষণ সে জান্নাতের রাস্তায় আছে। আসাবে খৈর মাতাবে খৈর, সে ব্যক্তি মরে গেল জান্নাতে যাবে, সে ব্যক্তি বাসা থাকলে জান্নাতে যাবে। কথা বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে যাওয়ার জন্য বের হয়েছে, যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি আসবে, আল্লাহ বলেছেন আমি সকাল সন্ধ্যায় তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি। এটা আল্লাহর ঘরে আসার। আল্লাহর ঘরে শুধু আপনি আসবেন 5 ওয়াক্ত সালাতের জন্য নয়, আল্লাহর ঘরে আপনি দেখবেন দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরা, আপনি আল্লাহর ঘরে আসেন, কিছুক্ষণ জিরান এবং কিছু আল্লাহর কাছে চান, সালাত আদায় করেন। কথা বুঝুন, শুধু আপনি সালাত করার জন্য আসবেন বিষয়টি এরকম নয়। এই ঘর পরিচর্যা, এই ঘর দেখাশোনা, এই ঘর আপনার কিভাবে চলবে, এই ঘরকে পরিচর্যার জন্য, দেখাশোনার জন্য এবং এই ঘরকে সুন্দর রাখার জন্য প্রত্যেকটি মুসলিমের দায়িত্ব। কিন্তু আমরা শুধু দায়িত্ব দিয়েছি কর্তৃপক্ষকে, যাতে মসজিদ যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে দায়িত্ব দিয়েছি। জি না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি মুসলিমই দায়িত্বশীল এবং প্রত্যেকটি মুসলিমকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী হাদিস 35 নম্বর হাদিস। কথা বুঝুন, এই ঘর কার? আপনি কার বান্দা? যখন আপনি নিজের ব্যক্তিগতভাবে নেবেন তখন ওটা আল্লাহর ঘর হবে। আল্লাহর ঘরে সবাই প্রবেশ করতে পারবে না, বাধা আছে? বাধা নেই, সবারই একই সমান অধিকার রয়েছে, কাউকে বেশি দেওয়া হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এই ঘরের দায়িত্ব সবারই। কিন্তু আমরা কি সবাই দায়িত্ব পালন করি? না, আমরা দায়িত্ব দিচ্ছি ইমাম মুয়াজ্জিন সাহেবকে। আমার কথা বুঝলেন? বিচার হবে, আপনি টেনশন করেন না, কিছুদিন পরে, আজ হোক কাল হোক, 2 দিন পরে বিচার হবে। বিচার তো হবে, এত কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি, আল্লাহ কোরআনে বলছে কোনো সন্দেহ নেই, বিচার হবে। অলরেডি যারা কবরে চলে গেছে তাদের শুরু হয়ে গেছে। সহিহ বুখারীতে আমি হাদিস পড়লাম, তখন রাত 2:30 বাজে, তখন থেকে হাদিস পড়া শুরু করেছি এবং আজানের আগ পর্যন্ত হাদিসগুলো আমি পড়েছি। বহু হাদিস দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিকে কবরে রাখা হয় তার কাছে সকাল সন্ধ্যায় স্পেশাল ফেরেশতা আসে, এসে জিজ্ঞাসা করে, তাকে বলে, দেখো
তোমার বিচারে ফয়সালা হবে, তোমার বিচারে ফয়সালা হবে। আর বিচারে ফয়সালা হওয়ার পরে তোমার জায়গা হবে জাহান্নাম। আর যদি ভালো মানুষ হয় তাহলে তোমার স্থান হবে জান্নাতে। সকাল সন্ধ্যে তাকে এই খবর দেওয়া হয়। আমার কথা বুঝুন? তাহলে কবরই তো আপনার পাশ হয়ে আছে। কোথায়? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কথাই বলা হচ্ছে। কথা বল না কেন? কবর বলে দেবে আপনাকে। কবরে আপনাকে প্রশ্নের সম্মুখীন করা হবে, আপনি কোথায় যাবেন, ফলাফল হবে জাহান্নাম না জান্নাত। অথচ ওই জায়গার জন্য আমরা অচেতন, ঘুমাইয়েছি। কথা বুঝুন? বুঝবেন আপনি তো বুঝবেন না, আপনি ওই জায়গায় এখনো যেতে পারেন না। বাচ্চাদের জীবনটা খুব ভয়ঙ্কর জীবন, কবরের জীবনটা খুব আশ্চর্যজনক জীবন। ওই কবরে যে ব্যক্তি টিকতে পারবে, বাকি যত স্থান আছে সবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সেখানে যদি সে আটকিয়ে যায়, সব জায়গায় সে আটকে যাবে। কথা বুঝেন? কিছু মানুষ দেখবেন, কিছু সেটা আপনার রাষ্ট্র পক্ষ থেকে হোক, যেখানে হোক, কিছু গেট দিচ্ছে, গেট প্রাচীর কিছু গেট দিয়ে রেখেছে। সে যদি প্রথম গেট পার হয়ে যায় তাহলে সে তার ভিতরে সাহস জায়গাতে দ্বিতীয় গেটে পার হবো ইনশাল্লাহ, তাই না? তো প্রথম গেট, প্রথম স্তর কোনটা? কবর। কবর থেকে কোনো ব্যক্তি যদি পার হতে পারে তাহলে সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য সহজ হয়ে যাবে। কবরে যদি কেউ আটকে যায়, আর কবরই আটকেবে, কবরই আটকেবে। হাদিসে যেটা আমি পড়েছি, কবরই মানুষ আটকে যাবে। যখন আটকে যাবে তখন সে বলবে হা 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 লা আদরি, আমি কিছুই জানি না। আপনি তো ওই জায়গায় জানেন, আপনার বাপ গিয়েছে, বাপকে জিজ্ঞেস পাবেন না তো। তারা বোঝে তাদের আমল বন্ধ হয়ে গেছে, সৎকর্ম বন্ধ হয়ে গেছে, তারা নিরুপায়। কবর এমন একটি জায়গা, যেই জায়গায় কেউ কারোর জন্য বিন্দু মাত্র সহকারী নেই, কেউ পারবে না, কেউ সহযোগিতা করবে না। ওর সময় সাপেক্ষে বলবে ইনশাল্লাহ। বলছিলাম এই আমল দিয়ে আপনাকে কবরের শাস্তি ঠেকাতে হবে। ঈমান এবং আমল দিয়ে কবরের শাস্তিকে আপনাকে ঠেকাতে হবে। ঈমান এবং আমল দিয়ে আপনার মৃত্যুর শাস্তি থেকে আপনাকে বাঁচতে হবে, জীবনের ফিতনা থেকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ তুমি আমাদের বাঁচার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে 1 নম্বর পয়েন্টে বললাম আল্লাহর জমিনে যত দিন রয়েছে সবচেয়ে উত্তম দিন কোন দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন, সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনগুলোতে আপনি অবহেলা করে এবং গাফলিতি করে, অলসতা করে এবং দুনিয়ার ব্যস্ততার অজুহাতে অতিবাহিত করেন না। জীবনে বিজনেস অনেক করলেন, জীবনে ইনকাম অনেক করলেন, সে হাই নাই খায়। দেখবেন 1 মাস যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায়, তা আপনি দেখবেন যে আর হয় না, সংসার পরিবারে চলে না। কি বুঝলেন? দুনিয়ার ঠিক এই দুনিয়ার ফিতনায় পড়ে আছে আমরা। আল্লাহ তোমাদের ফিতনা থেকে আমাদের বাঁচার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর শ্রেষ্ঠ যে ইবাদত আপনি করবেন, বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাসবিহ পাঠ করবেন। জিলহজ মাসের এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহকে যে যত বেশি স্মরণ করতে পারবে তার আমলনামায় তত বেশি নেকি যোগবে, নেকি জমা হবে। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয়, প্রিয়, পছন্দ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আন ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আইয়ামিন আযমি ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিন আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি ফাআকসিরু ফিহিন্না মিন আত-তাহলিলি ওয়াত-তাকবীরি ওয়াত-তাহমীদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর হাদিস বর্ণনা করেন, তিনি বলেন দিন সমূহের মধ্যে যত দিন রয়েছে আল্লাহর নিকটে অধিক মর্যাদাপূর্ণ এবং এই 10 দিনের মধ্যে সম্পাদিত আমল আল্লাহর নিকটে দিন এবং দিনের মধ্যে যত আমল রয়েছে আল্লাহর কাছে অতি অতি প্রিয় এবং আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরু, তোমরা বেশি বেশি স্মরণ করো, ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি তাসবিহ, তাকবীর, তাহমীদ পাঠ করো। তাকবীর, তাকবীর শুরু হচ্ছে না 1 তারিখ থেকে, যখন চাঁদ দেখা গেছে তখন থেকে আপনার শুরু হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বাজারে ঘাটে যেখানে যে অবস্থায় থাকেন না কেন এই তাকবীর চলবে।
সাধারণ তাকবীর পড়েছিলেন। পাঁচ ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে, সুন্নাত সালাতের পরে আপনি তাকবীর পড়বেন। কথা বুঝেন? তো কই আছে আমল? আমল নাই তো, থাকবে কেন? তা আল্লাহ তুমি আমাদের আমল করো, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি পড়বেন ওয়াত্তাহলিলি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকিরের নাম কি? আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সর্বোত্তম জিকির নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ। আপনি বেশি বেশি পড়েন, তাকবীর পড়েন, ওয়া তাহমিদ কি পড়বেন? প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন। সহিহ মুসলিমের হাদিস 222 নম্বর হাদিস করে দেখবেন, তাহারাতের প্রথম হাদিস, পবিত্র অধ্যায় দেখবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বলে লা ইলাহা, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণাঙ্গ হয়ে যায়। কয়বার বললেন? কথা বলেন, একবার বললেন। আপনি দিনে যদি আপনি 100 বার করেন, তা আপনার সাথে নেকি দিয়ে আপনাকে ডেঙ্গে কে বার হতে পারবে? কিন্তু পারি না, যে পড়ার কথা মনেই থাকে না, মনে থাকে না। এটাকে সহজ মনে করলেন? আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে দিয়ে ভালো কর্মগুলো করায়। আল্লাহ তুমি আমাদের মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে নফল সিয়াম রাখা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে সিয়াম রাখতেন। তাছাড়া জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসটি আপনি পাবেন সহিহ মিশকাত খুলবেন, সহিহ বুখারী খুলবেন, 69 নম্বর হাদিস, 79 নম্বর হাদিসগুলো খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং নাসাইতে একটা হাদিস দেখবেন 2419 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুনাইদা থেকে বর্ণিত তিনি বলেন, হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, ইমরাতিহি আন বা'দিল আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর স্ত্রী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, জয়নক স্ত্রী থেকে বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর স্ত্রী বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন জিলহিজ্জা। আল্লাহর নবীর স্ত্রী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতেন, আমি এটা দেখতাম। তিনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করতেন? সিয়াম পালন করতেন। কিন্তু এখানে কিছু বুঝ আছে। তারা বলে, যারা হাদিস না বোঝে তাদের এই সমস্যাগুলো হবে। তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই 9 তারিখের ভিতরে কি আরাফার দিন আছে কিনা? কথা বলেন। আচ্ছা, তো তারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে সিয়াম থাকেন না। হাদিস বুঝতে ভুল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে হজে গিয়েছিলেন, যখন তিনি আরাফার মাঠে উপস্থিত ছিলেন, তখন কিছু মানুষ সন্দেহ করে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছে নাকি। কথা বুঝেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে কিছু খাদ্য দেওয়া হলো, পানি পদার্থ দুধের মতো তাকে খেতে দেওয়া হলো। তিনি খেলেন। তখন সাহাবারা বুঝতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম নেই, কারণ আরাফার মাঠে যারা উপস্থিত হবে তাদের জন্য সিয়াম থাকা নিষেধ, তারা সিয়াম থাকবে না। কিন্তু আরাফার বাইরে যারা আছে, যারা হজ করতে যায় নাই, বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন দেশে যারা আছে, তাদের জন্য কি নিষেধ? না, তাদের জন্য নিষেধ নয়। তারা ভুল বুঝেছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত কি থাকতেন? সিয়াম থাকতেন। 1একটা সিয়ামের ফজিলত হচ্ছে 70 বছর দূরত্ব হবে জাহান্নাম থেকে। আমার কথা বুঝেন? তা আপনাকে সে সিয়াম থাকতে হবে না? সিয়াম থাকবেন, যতটুকু পারেন সাধ্য করে। খানা পানি নষ্ট হবে না, ফ্রিজের ব্যবস্থা আছে, ফ্রিজে রাখবেন, 1 মাস থেকে খাওয়া যাবে। এই টেনশন করেন না আমি যে 9 দিন সিয়াম থেকে তাহলে আমার জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে, সেই বুদ্ধি মেরে দিয়েছে। কোম্পানি আর চালাক হয়ে গেছে, কোম্পানি আপনাদের ফ্রিজ বের করেছে যাতে বছর যাবত থেকে খেতে পারেন, কিচ্ছু হবে না। কথা বুঝেন? এই টেনশনটা আর নেই যে আমি যা কিনে চলে তো না খেলে নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রাখবেন, 9 দিন সিয়াম থাকবেন, তারপর থেকে খাবেন। আল্লাহ তুমি আমাদের মারার এবং বোঝার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি সিয়াম থেকেছিলেন।
এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আরাফার দিনের গুরুত্ব, যেটা সামনে আসতেছে, বেশি বিস্তার আমি করব না, সময় খুব দ্রুত গতি পার হয়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قالت ان رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم اكثر من ان يعتق الله في عبد من النار من يوم عرفة وانه لا يزنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক দিন নেই, যে আল্লাহর নবী বলছেন এমন কোনো দিন নেই, এমন এক দিন নেই, এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেন। পৃথিবীর জমিনে এমন কোনো দিন নেই যেই দিনে, আরাফার দিনে যতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন, অন্য কোনো দিনে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করেন না। আমার কথা বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়েছেন এমন কোন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ করেন না। আরাফার দিনে যতগুলো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে থাকেন, তিনি সেই দিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বান্দাদের খুব নিকটবর্তী হন, তাদের নিকটে, তাদেরকে নিকটবর্তী হয়ে, তাদের নিকটবর্তী ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে বলেন যে গর্ববোধ করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে গর্ব করে বলেন, হে ফেরেশতারা, দেখো ওরা কি চায়। কে বলে? আল্লাহ বলে। আরাফার মাঠে যারা উপস্থিত হয়েছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, দেখো ওরা কি চায়। ফেরেশতাদেরকে বলে, আল্লাহ কি জানে না ওরা কি চায়? কথা কেন না কেন? আল্লাহ জানে কি না? আল্লাহ জানে, এরপরও জিজ্ঞাসা করতেছে ওরা কি চায়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফায়াকুলু মা আরাদা হাউলাই, তোমরা অফিরাতুন বর্ণনার সাথে ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওরা যা চাই আমি আল্লাহ ওদেরকে তাই দিব। কথা বুঝুন, আমি ওদেরকে কি দিব? আমি তাই দিব। সেই তারগিবে হাদিসটি এসেছে 1154-55 নম্বর হাদিস করে দেখবেন, ইশহাদু মালাইকাতি আন্নী কাদ গাফারতু লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি মুক্তি ঘোষণা করলাম জাহান্নাম থেকে, এবং আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কথা বুঝুন। তে আরাফার দিন গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি ওই দিন সেল থাকেন, আপনার কি ক্ষমা হবে না? আপনার ক্ষমা হবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য বান্দাকে রাতে হাত প্রসারিত করে দেন দিনে যারা পাপ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাতে পাপ করেছে তাদের জন্য আল্লাহ 2 হাত প্রসারিত করে দেন দিনের বেলায় তাদেরকে ক্ষমা করার জন্য। ওয়ালা উবালি, আল্লাহ বলেছেন, আমি পরোয়া করি না সে কত পাপ করেছে, ও আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। কথা বুঝলি? আরাফার দিনের দিন আপনি বিশেষ 2 রাকাত সালাত পড়ে আপনি আল্লাহর কাছে কাঁদেন, সেই সময়টা কোথায়? আপনি তো ব্যস্ততা মানুষ, আপনি ব্যস্ততা, এত ব্যস্ততা মানুষ, আপনি ফরজগুলি আদায় করতে পারেন না, নফল কখন করবেন? এই ব্যস্ততা বাদ দেন। আমি বহু জুমা বলেছি, যারা দিন রাত কাটতেছে ব্যস্ততা দিয়ে, তাদের জীবন আর গরু ছাগলের জীবন কোনো পার্থক্য নেই। হবহু গরু ছাগল যেমন খাওয়ানো সারাদিন ব্যস্ত থাকে, খাবে আর লাগবে, খাবে আর লাগবে, আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। কথা বুঝেন? এই জন্য আল্লাহ বলেছেন, কিছু মানুষকে আমি সৃষ্টি করেছি, এরা পশু প্রাণীর চাইতে কি কথা বলেন না কেন? খারাপ নাম্বার দিয়ে দিলাম। আপনার তো একটু সন্দেহ হয়, ইমাম সাহেব কি বানে বানে বলে নাকি? আপনি খুলে দেখবেন সূরা আরাফ 79 নম্বর আয়াত খুলে দেখবেন, 179 সূরা আরাফ খুলবেন, সেখানে আল্লাহ কথাটা বলেছেন, উলাইকা কাল আনআম, ওরা পশু প্রাণীর মতো ভালো, আদম তার চাইতে খারাপ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা আনফাল খুলবেন, 22 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলেছেন, ওরাই আমার নিকৃষ্ট প্রাণী এই জমিনে। সূরা আপনি খুলে দেখবেন সূরা বাইয়িনা আপনি 7-8 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া,
এরাই হচ্ছে খারাপ। আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে এরা খারাপ মানুষ। কে বলেছে? আল্লাহ বলেছে, আমি বলিনি। আল্লাহর কথাগুলো আপনাদের কাছে আমি রিপিট করছি। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আপনি আরাফার দিনে আপনি পড়বেন। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি আপনি সহিহ মিশকাতে পাবেন, তিরমিজিতেও পাবেন, 2598 নম্বরে খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আসমা পৃথিবীর জন্ম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটি নবী রাসূলের এই দোয়া ছিল। প্রত্যেকটি নবী রাসূল এই দোয়া পড়েছে। আল্লাহর নবী বলছেন, আমি এবং যত নবী এসেছিল, আনা ওয়ান নাবিয়্যু, আমি এবং যত নবী এসেছিল, বহু বচন উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব নবীর দোয়া ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে ওই ব্যক্তির উপর জান্নাত লাজিম হয়ে যায়, সে ব্যক্তি জান্নাতে যাবে। কথা বলছেন, তার যত পাপ থাক না কেন, তার আমল যত কম থাক না কেন, সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। ঈমানের সাথে পড়লে তো শিরিক কলুষিত অন্তর নিয়ে যদি আপনি দোয়া করেন হবে, শিরিক মুক্ত হতে হবে, নেফাকি মুক্ত হতে হবে, কুফরি মুক্ত হতে হবে, সন্দেহ মুক্ত হতে হবে। কথা বলছেন, এগুলোর রূপে আমাদের ভিতরে আছে কিনা? আছে। এগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে। আমি বললাম আপনার ভিতরে সন্দেহ আছে, আমার ইবাদতই নেই, এই কানে আমার বললে আমি জান্নাতে আসবো, এই যে সন্দেহ ঢুকেছে, আর জান্নাত হবে না। আর কি হবে না? আয়াতুল কুরসি বললে শুধু তার মৃত্যু ঠেকে থেকে কোথায় যাওয়ার জন্য? তো সেই আয়াতুল কুরসিটা আমরা তখনই পড়ি যখন আমাদেরকে জিন ধরে, তাই না? ওটার জন্য খাস করে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মৃত্যু ঠেকে থাকে, মৃত্যু ঠেকে থাকে, মৃত্যু হয়ে গেলে কোথায় যাবে? কিন্তু সে আয়াতুল কুরসি তো অনেকে পড়ি, কাজ তো হয় না। সবাই যাবে? কথা বলেন না কেন? সবাই যাবে? সবাই যাবে না। এই আয়াতুল কুরসি কে দিয়েছেন? আবু হুরায়রাকে শিখতে বলেন তো? শয়তান। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মালের তাকে দায়িত্ব নিযুক্ত করলেন, রাতে চুরি করবে এসে তিনি ধরে ফেললেন, আবার বললেন, আবার আসলেন, আবার ধরে ফেললেন। শেষের দিনে তো বললেন, যেন আমি আর আসবো না, তুমি যদি এই আয়াতুল কুরসি এই আয়াতটা তুমি পড়ো, কেউ তোমার বাসায় চুরি করতে পারবে না। এই আয়াতুল কুরসি বাসায় বললে সেই বাসায় কি ঢুকতে পারবে না? আপনার বাসাতে চুরি ঠিকই ঢুকবে। তার মানে এটা ঈমানের পার্থক্য আছে, বিশ্বাসের পার্থক্য আছে, এই মুখের এই জবানের পার্থক্য আছে। সব জবান দিয়ে সব জবানে ডাকলে আল্লাহ শোনে না, কেন আপনি মুখ তো অপবিত্র। আমি গত জমি বলেছি, মুখ অপবিত্র থাকলে আপনার দেহ অপবিত্র। এই অপবিত্র দেহ কোথায় যাবে না? জান্নাতেও যাবে না। এই অপবিত্র মুখের এবং এই শরীরের দোয়া আল্লাহ কবুল করে না। এটা মাথায় রাখেন, বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেছেন তখন শুনেছেন না? আবু জেহেল শুনে নেই, বড় বড় কাফেরের লিডার শুনে নেই। যখন আবার শেষ এক জায়গায় হয়েছে তখন বলেছি, আমরা তো সবাই এক জায়গায়, আমরা যদি তার কোরআন তেলাওয়াত শুনি তাহলে আমাদের কি হবে? শুনছেন না? হাদিসে আমি বলতে চাচ্ছি না, একটু বলছি, কিন্তু কোরআন তেলাওয়াত তো শুনছে ঠিকই আছে, কিন্তু তারা কি হেদায়েত পেয়েছে? কারণ হেদায়েত অন্তর ফেরেশ করে নিয়ে তারা সেই তেলাওয়াত শোনে না। 30 পারা কোরআন আপনি ঘরে থাকলে কি হবে? আপনার হেদায়েত নসিবে আসবে না, কারণ এই কোরআন নিয়ে আপনি সিনেমানি খেলছেন, আল্লাহর বিধিবিধান নিয়ে আপনার ভিতরে সিনেমানি আছে, হবে না। কথা বলছেন, অন্তর ফ্রেশ করতে হবে। এই অন্তর উজাড় করে পবিত্র করে আল্লাহর ভয় ভীতি নিয়ে সেই কোরআনুল কারীমের কাছে যেতে হবে। আপনি খুলে দেখবেন সূরা জাসিয়া 45 নম্বর সূরা 19 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সেখানে বলেছে, আমি মানব জাতির জন্য 19, 20, 21 তিনটা আয়াত পড়বেন। আমি মানব জাতির জন্য, যারা চক্ষুষ্মান, যাদের জ্ঞান রয়েছে, যারা বুঝে, আল্লাহ বলছেন আমি মানব জাতির জন্য, বিশ্বাসীদের জন্য এই কোরআনকে আলোকবর্তিকার স্বরূপ আমি নাজিল করেছি। কথা বলছেন, এই কোরআন আলোক, যার ভিতরে অন্ধকার আছে
কোরআন তার অন্ধকারে দূর করে দিবে। সারা বছর যদি বক্তৃতা দেই কিন্তু আল্লাহ কথাও বলেনি, ইমাম সাহেবের মাধ্যমে তুমি হেদায়েত পেয়ে যাবে, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন এই কোরআন তোমাকে কি দিবে? কথা বল না কেন? হুদাল্লিন নাস, এই কোরআন মানুষকে কি দেবে? হেদায়েত দেবে। কোরআনের কাছে ফিরে যান, কোরআন কি বলছে। আল্লাহ তোমাদের বোঝার মালা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু দুটো জিনিস জড়িত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি এই কালেমা মাগরিবের সালাতের পরে পরে 10 বার এবং ফজরের সালাতের পরে 10 বার পরে যদি একবারও পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 জন গোলাম আজাদ করলে যত নেকি হবে তত নেকি তারা হবে। 10 জন গোলাম আজাদ করতে পারবেন? টাকা তো ব্যাংকে আছে, বের করবেন না, গোলাম কখন আজাদ করবে না। আল্লাহ তোমাদের বোঝার তুমি মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিস আপনাকে আমি দিলাম। এবার আসেন স্পেশাল যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পেশাল আমল যেটা আরাফার দিন, যে আরাফার দোয়া আমি আগে বললাম। আরাফার দিনের একটি সেম, কয়টি সেম? আজকে 2 তারিখ, আরবি মাসের কয় তারিখ? ইংরেজি মাসের 30 তারিখ। তাহলে এই আরাফার দিন আমাদের বাংলাদেশে হবে 8 তারিখে। কি বারে আরাফা হবে? বৃহস্পতিবারে, সামনে বৃহস্পতিবারে। আর তাদের বৃহস্পতিবারে কয় তারিখ হবে? 9 তারিখ হবে। তাদের জুমার দিনে হবে কুরবানি, আর আমাদের হবে কোথায়? শনিবারে। তাহলে আমাদের আরাফা কোন দিন হচ্ছে? বৃহস্পতিবারে। অনেক ভাই বলে যে ইমাম সাহেব মুসল্লি তোমরা জায়গা মতো সোজা, সৌদি আরবের সাথে ঠিকই তো তুমি আরাফা পালন করছো, তুমি হাদিস বুঝো নেই, এই জন্য তুমি এই কথা বলছো। তুমি হাদিস আরেকবার পড়ো, আমি হাদিস কোট করেছি মুসলিমের হাদিস, আবার পড়ো। তুমি তো আরেকজন থেকে জ্ঞান নিয়েছো, তুমি হাদিস আবার পড়ো, ওখানে কি বলা আছে। কাতাদা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা। এটা কি বলা আছে? দিনকে উল্লেখ করা আছে, এখানে তারিখ উল্লেখ করা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই দিন আরাফার দিন হবে, কি হবে? কোন দিন? এটা কি বাংলাদেশ আর সৌদির পৃথক করা আছে হাদিসের ভিতরে? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্থানকে উল্লেখ করেছেন। আরাফার দিন, আরাফা কোন জায়গায় হয়? সৌদির এক জায়গায় হয় না, বাংলাদেশে কোনো জায়গায় হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জায়গা একটাই, আর একদিনই সারা পৃথিবীতে সেম থাকা সম্ভব। কিন্তু এখন তো আপনার যান্ত্রিক যুগ, সেই দিন থেকে। কিন্তু আগেকার মানুষকে আমি দেখেছি এখনও থাকে অনেক জায়গায়, তারা আপনার 8 তারিখ 9 তারিখ দুটো সেম থাকে, থাকে না? অনেক জায়গায় আছে না? কারণ অনেকে এখন তো আপনার জানেন সেই হিসেবে, তো জানেন সেই হিসেবে ঠিক আছে, কিন্তু আপনি যেটা বুঝেন সে বুঝ আমি বুঝি না। পৃথিবীর জমিনে যারাই বড় বড় বিদ্যান এসেছে, হক্কানি বিদ্যান, তাদের মত একটাই যে আরাফার দিনই যেদিন হবে সেদিন সবাই সেম থাকবে। কথা বুঝেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা উল্লেখ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আশাবাদী, আল্লাহর কাছে আমি আশা রাখি কোন ব্যক্তি যদি আরাফার দিনে একটি সিয়াম পালন করে তাহলে পূর্বের 1 বছরের পাপ এবং পরের 1 বছরের পাপ আল্লাহ মাফ করে দেবে। কয়টা সিয়াম থাকলে? আর আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 বছরের দূরত্ব পথ থেকে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। কথা বুঝুন? কোরআনে দুটো জায়গায় উল্লেখ করা আছে, এক জায়গায় বলা হয়েছে বিচারের মাঠ 50,000 বছর, আরেক জায়গায় উল্লেখ করা হয়েছে সূরা সাজদা, আরেকটা সূরা মারিজ। দেখবেন সূরা মারিজের 4 নম্বর আয়াতে দেখবেন, সূরা সাজদাই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 6, 7, 8 এই আয়াতগুলো দেখবেন, সেখানে বলছেন আল্লাহ তাআলা বলছেন বিচারের মাঠ হবে 1000 বছরের সমান। কথা বুঝেন? এই 1000 বছরের ভিতরে 500 বছর আগে জান্নাতে যাবে ওই ইমানদার ব্যক্তি, গরিব মানুষ যার ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, কিন্তু সে ঈমান আমল থেকে পিছপা হয়নি, কিন্তু তার জমিনের এই পৃথিবীর জমিনে অর্থ সম্পদ টাকা পয়সা ছিল না, কিন্তু ঈমান সে কুলসিত করে নষ্ট করে নেই। অর্থশীল ব্যক্তির আগে 500 বছর আগে জান্নাতে যাবে এই গরিব ইমানদার ব্যক্তি। আর যারা অর্থশীল ব্যক্তি, দৈনন্দিনের হিসাব আপনাকে বিচারের মাঠে প্রত্যেক দিনে দিতে হবে।
কত বছর আপনার বিচার হবে এটা আমি জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেননি, এটা আল্লাহ ভালো জানে। কথা বোঝেন? এটা আল্লাহ ভালো জানে কতদিন হবে। কিন্তু মুমিনদের জন্য একটা সুসংবাদ দিয়েছে। আবু সাঈদ খুদরি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সামনে দাঁড়ানোর কথা বলার শক্তি কার আছে? উভয় জগতের প্রতিপালক যার এত ক্ষমতা, 7 আসমান 7 জমিন তার হাতের মুঠের ভিতরে থাকবে। তিনি কত বড়, তার ক্ষমতা কি আমি আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহর ক্ষমতা কত। 7 জমিন 7 আকাশ আল্লাহর হাতের ভিতরে থাকবে। পৃথিবীর জমিনে যা কিছু আছে সবকিছু তার আঙ্গুলের ভিতরে থাকবে। তিনি বলছেন, আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাদের রাজা। কথা বুঝলেন? এনার জব্বরনের মুতাকাব্বির শরীরে ছিল অত্যাচারী শাসক আজকে কথা আল্লাহ বিচারের মাঠে কথা বলবে। তার সামনে দাঁড়ানোর কি আছে? এই মহাবড় মহাজগতের প্রতিপালক, তার সামনে কে দাঁড়াবে? সামান্য একজন সুপ্রিম কোর্টে আর যেগুলো বড় জজ আর বলেন জেডে বলেন, তাদের সামনে যেতে আপনি কতবার কত ধরেন, কত লোক ধরেন, তারপর যেমন স্যার, তার কত কত ভঙ্গিমা আপনার স্যার, কথা হাসে নেমেছে। যেই স্যার আপনার শতবার বলতেছেন, অতবার আল্লাহর জমিনে আপনি এত কিছু খেয়েছেন, আল্লাহর জিকির অতবার করেননি, কথা হাসে নেমেছে। আমি সচক্ষে দেখেছি। কিছু আপনার দেখবেন, আপনি কিছু মেডিকেল হাসপাতালে কিছু মহিলাকে কিছু পুরুষকে নিযুক্ত করা রাখা হয়েছে ডাক্তারি ভিজিট লেখার জন্য, আছে কিনা, এবং আপনার সিরিয়াল ধরার জন্য। তাদেরকে আপনি দেখবেন, কিছু দেখবেন, আমি দেখেছি ও এতবার বলছে স্যার স্যার, ও এতবার জীবনে আল্লাহর নাম স্মরণ করছে কিনা সন্দেহ আছে। কি এর নির্বুধ না দেখি, এর বিদ্যা কোথায় গিয়েছে? দুটো টাকার জন্য সে নিজেকে বিক্রি করে দিয়েছে। অথচ ওইভাবে জিকির করা উচিত ছিল কাকে? আল্লাহকে স্মরণ করার দরকার ছিল। ছাড়ের কাছে মাথা নত করতেছেন আপনি সবকিছু দিয়ে, যেই মাথা নত হবে আল্লাহর কাছে। আর সেই মহাজগতের মহাবড় প্রতিপালক তার সামনে দাঁড়াবে কে? আবু সাঈদ খুদরি বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি শুনে রাখো, আল্লাহর সামনে সরাসরি দাঁড়াবে, সরাসরি কথা বলবে তারাই যারা প্রকৃত মুমিন হবে, তারাই আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সাথে কথা বলবে। আর এই মুমিনদেরকে আল্লাহ পার্সোনাল ভাবে, আলাদা ভাবে কানাফা তারাই পর্দার ভিতরে আবৃত্তি করে নিয়ে বলবে, বান্দা এই পাপগুলো তুমি করেছো কিনা? তখন সে বলবে, কল বালা, হ্যাঁ আমি পাপ করেছি। তোমার পাপের বিবারে তোমার সিদ্ধান্ত কি? তখন সে বলবে, আল্লাহ আমি সিদ্ধান্ত কি বলবো, আপনি যা করেন করেন। আল্লাহ তখন বলবে, বান্দা আমি তোমার সব পাপকে এখানে লুকিয়ে রেখে দিলাম, আমি ঢেকে রেখে দিলাম, আমি প্রকাশ করলাম না। তোমার আমল নামা আমি সবগুলো পাপকে আমি নেকি বানিয়ে দিয়ে আমলের খাতা তোমার হাতে দিয়ে দিলাম, এবার তুমি নিয়ে যাও। হাদিস মুসলিম, হাদিস কোরআনের আয়াত, সূরা হাক্কা খুলবেন 21 নম্বর আয়াতের পর থেকে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তখন সরাসরি কথা বলবে। আল্লাহর নবী বলছেন, ওই মুমিনের বিচারের মাঠের সময় হবে মাত্র 4 রাকাত সালাত পড়তে যে পরিমাণ সময়, এই মুমিনের বিচারের মাঠের সময় হবে এতটুকু। সেই মুমিন হওয়ার জন্য আপনাদের কাছে একটু কর্কশভাবে, কঠিনভাবে বক্তব্য দিই, আপনি কিছুই মনে করেন না, আপনার কিছু মনেই হয় না। আল্লাহ তুমি আমাদেরকে সেই প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আরাফার দিনের সিয়াম, অর্থাৎ সামনে বৃহস্পতিবারের পরে আপনি বুধবারের দিন যাওয়ার পরে রাতে খানা খাবেন, বৃহস্পতিবার আপনি সিয়াম থাকবেন, এবং একটি সিয়াম থাকলে আগের এবং পরের 2 বছরের পাপ আল্লাহ কী করে দেবেন? ক্ষমা করে দেবেন। তবে সেরকম মন মানসিকতা নেই, সে আশাবাদী হয়ে, সে আকাঙ্ক্ষা নেই, সেই চাহিদা নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, যাতে কোনো রিয়া লোক দেখানো কোনো কিছু না হয়। আমি এই 1 সপ্তাহ যে আমলের কথা আপনাকে বললাম, যতটুকু আরও কিছু ছিল, যদিও সময়